দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। এ হাইলো কে? কে সারা হু হু করে হাইলো কে? কে যেন হাঁটো তো গান করো, আমি চলে আসছি। যে কেন আনন্দ করতেছি বুঝতে পারছো না? আরে আমার স্বামী আমার দেবরের ঘরে রেখে আর কাজে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে তুমি কেন করো চলো না? থাকলে তুমি আমার পারে, তুমি আমার আবেগ আছে, প্রেমের লাগি মনটা করে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, প্রেমের বাঁশি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে। আটা গাছে ছোটা পাখি, ডালিম গাছে টিয়ে, আর দাদুরটাকে লেখা আছে ম্যানোফিয়ার কি। মানে কি হচ্ছে বলো তো? আমার স্বামী থেকে তাই ডাক আমার কষ্ট লাগলা, কিন্তু আমার যেমন মধু ও যদি আমার ছাড়া হয়েছে আমার কি কষ্ট লাগে কেন জানো? আমি তো মধু ভালোবাসি। মধু গালে খাইয়ে এ দাওয়ার মধু রে তো তুই ডাকি কাইয়ে কোথায় ছিলিস কি? আচ্ছা তাই তুই ডাকবি কে বল? এই যা তোর দাদা তোর আর আমার ঘর রেখে আর কাঁদে গেছে। কি মজা কি মজা, আই আজ তোর কা থাকবো। কি মজা, আমিও তোর কাছে থাকবো। করছিস কেন? তোর খেয়ে যাচ্ছে। আরে মধু তুই ঘরে আজ শুধু আনন্দ পাচ্ছে। তুই কি বলবি কি? এই মধু কি আনন্দ হচ্ছে, কেউ নেই ঘরে। মধু ঘর খালি, খাট খালি, তুই খালি। হ্যাঁ এই তাহলে একটা খাবো। কি রে? কিস ইস ইস করলি কেন? তোর মুখে কি গন্ধ? হে তা তোর কোন কালার পছন্দ? আর তো হলুদ কালার পছন্দ। ওই জন্য করে মধু 1 সপ্তাহ দাঁত মাজিনি। ও কালার করেছো? সেনটা কেমন ছেড়েছে? হ্যাঁ বডি আসবে। মধু রে এই সেন মেরে তুই যদি বিয়ে বাড়ি যাস হ্যাঁ। মেয়েরা তোর দিকে ছুটে আসবে। চুকার যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়ে যে কোনোদিন শাঁখ বাজাতে পারলো না, শাঁখে ফুঁক দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। এ তুই ভেতরে গল্প জানি না, ওসব বলিনি। তো তুই বল। আমি এই কথা বলে আসছি পাড়ামাই কর না বলবি তুই কই বল। কথা দিচ্ছি তো। না বলবি প্রমিস তো। না রে মধু ওসব কোনো ব্যাপার নয় তো। আমি তো বিরাট শাক বাজাতে পারি, বিরাট দম তো আমার। তাই? তাহলে নতুন বিয়ে হয়ে এসেছি বুঝলি মধু, তো শাউরি মানে মানে সরি আমার শাউরি তোর মা তো বলে এই বৌমা যখন ভালো শাক বাজাতে পারে তাই এটা একটা প্রতিযোগিতা হচ্ছে শাক বাজানো, তা বৌমার নামটা আবার পুড়ে দে। তার দেশে মধু আমি গেছি, আর এরকম ঘোমটা লজ্জায় লজ্জায় আজ বড় ঘোমটা দে আর গেছি বুঝলি মধু রে। কি বলবো তোর? ও বাবা রে মুখ ধরিস। ও মধু ওই 16 সেকেন্ড। এ বাবা পুরস্কার বাঁধা। 17 সেকেন্ড। এ প্লাস্টিকের মগা তো ঘরের কাছে চলে এসেছে। 18 সেকেন্ড। তবু 18 আছে। আরে এবারে পুরস্কার ঘরে তো ঢুকবে না রে মধু 19 সেকেন্ডের মাথায় দম পড়ে নে, ভরাট করে পায়খানা করে ফেলেছি। ও এবারে প্লাস্টিকের মগ ঘরেতে কিনে আর ওদের দিয়ে আসবি। কোথায় হাত দেবো? এই কথা 5 কান করিনি, সেই থেকে আমি শাকে হাত দিই না। তাই ভালো রে মধু এটা তুই কার কাছে বলবি না বুঝলি? তুই ঘরে থাক, আমি বাজার করতে যাই। এই আই তোর সঙ্গে যাবো রে। পারবে রে মধু শোন। যাবো তোর সঙ্গে যা। এ মধু কি ইয়ে এ তোর প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে, প্যান্টটা ঘুরে পড়। প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, ইস। প্যান্টটা ঘুরিয়ে পড়বো। তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে কোনি সোনার বাংলা দেখা যাবে। তোর সব কিছু দেখা যাবে না মধু। এই একটা কথা বলবো, হাতটা দে। কিছু না হাত দে। তুই আমার না কোনোদিন স্বপ্ন দেখেছি? হাতের সামনে দেখি তো দেখেছি কি? সেবার তোর সামনে দেখতেছি তুই যেন আমার পাটি চুম খেয়েছি, তোর দাঁত লেগে আমার পাটি 7টা 8টা সেলাই পড়ে গেছে। তো 7-8টা পড়েছে? তাহলে মধু গল্পটা বলি শোন। এই যা বের দিনকে তাহলে আমি পানের পাতা এরকম করে দেয়া আছি চুপ করে বসে, তাই ঠাকুর মশাই বলে নাও মা এবার শুভ দৃষ্টির দিকে তো ছেড়ে নাও। তার মধুরে আমি শুভ দৃষ্টি করতেছি, এরকম করে পানের পাতাটা সই দিচ্ছি। তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। ও তো থাকার কথা, ও বুঝতে পারে না যে মানুষের বিয়ে করেছে না বাঁশবাগানের পেদনি ধরে এনেছে। না রে মধু কি হতে জানি, আমি আর বাইরে বার হবো নি। কেন রে? ঠিক কোথায় বার হবো বলতেন মধু? এই যা সেবারে কলে জল আনতে যাচ্ছি, একটা কালো মতন কুকুর দেখি না আমার দিকে চেয়ার এরকম করে চোখ মারতেছে, কই 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 কই। শেষ পর্যন্ত তুই কুকুরের মাথা খেলি। হ্যাঁ মধু কুকুরের মাথা আমি খাবো? আমার শুধু কালো কুকুর নয় রে, একটা নালপেনা কুকুর আমার দিকে চেয়ার এত বড় জিভ বার করে ওর মতন শুরু করেছে, এরকম করতেছে।
ওই কুকুর কেন তোর দেখে ওরম করতে তুই বুঝতে পারনি কেন? দেখবি কুকুরদের এই দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে, ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য তোর দেখে ওরম করে। এ মধু তুই কি আমার অপমান করলি? না। করিনি তো? তাহলে ঠিক আছে মধু, হ্যাঁ। তোর আমি ছাড়বনি। হ্যাঁ, তোর দাদা ছাড়বি নি? ছাড়বি নি, তোর দাদা আছে তাই দাদা, আমি কিন্তু তোর ভালোবাসা। ছাড়বি নি, ধরে রেখে দে। মধু ধরতা। কোনোদিন ছাড়বনি। না ধরতা না ধরতা। ঘরে আছি, হ্যাঁ। দুজনে আনন্দ করবো, আনন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, এ দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে গতি। ঘরের ও রমণী যেন কাল নাগিনী, ঘরের ও রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটা ডেকে বাইরে কাজে গেছি, সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। পরে এই খবর শুনে কেউ থাকতে পারে, আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি, আমি আমাদের প্রধানে ফোন করেছি, তুই প্রধান এসে কি বিচারটা কর। এই সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? সর্বনাশ কি হয়েছে বল? আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। মা একই কথা, তার সব কথা ডাক। সকালটা খুঁজতে এই ভদ্ররাঙ্গ কখন আছো? তোর আমি কি শুনতেছি? কি? এই পাড়ার লোক কি বলতে, তুই যেন আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছি। পাড়ার লোকে বলেছে? ও তো ঠিক বলেছে। তা তোমার মধ্যে কম বের ঢাড়স আমার থেকে কি লাভ? এই 10 মাসের বিয়ে হয়েছে, তুমি আমায় কি দিয়েছো? হ্যাঁ? ছেলে হচ্ছে মধু, এই 5 দিনে যে আনন্দ আমার দিয়েছে, এই 10 বছরে তুমি আমার দিতে পারোনি। তোমার সঙ্গে আমি থাকবো না, আমি মধু কাছে থাকবো। এই তোর মধুর সঙ্গে ছোটু, কি মনে এই মাথা খারাপ করি না। কি মনে করে? আরে ছেড়ে দে। মারামারি। আরে না। তুই আর বৌদি মাতি গায়ে, এ বৌদি আর জীবনে জীবন রে। এই তোর নামে সব কি কথা শুনছি রে? এ বৌদি বৌদি রে ভাতার মারিয়েছে। হাট! যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানিস? ও তো ঠিক বলেছে। হ্যাঁ। তুমি তোমার স্বামীর মস্তক খেয়েছে বলে ভাতার বাড়ি বলেছে। মা গো, আমি একটা প্রধান লোক তো, এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে, আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। দাও। আমি কেন মানলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে? তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, হ্যাঁ। গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। হ্যাঁ। এ মধু, হ্যাঁ। যে সাপ কামড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে তো এই মস্তক খাকির বেশি বিষ। তুমি চুপ করো। দাদা আমি বিচার কার কাছে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসা। চুপ! এই বড় বড় কথা না বলে কি বিচার করতে হবে সেটা বল। প্রধান কি বলিস? তুমি জানো না দু ভাই, হ্যাঁ। আমার সংসার থেকে আমি ভাই আলাদা করে দিতে চাই। ভালো কথা। তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি। পড়ে থাকলেই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে। মানবেও খাবে, তোর আনবি তোরা খাবি। ব্যাস। আমার একটা বক্তব্য আছে। কি? ও তো বাবার টাকায় বিয়ে করেছে, হুম। তাহলে বাবা বেঁচে থাকায় বাবার টাকা বিয়ে করছে, বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, আছেই তো। বৌদি হাফ ভাগ দিতে হবে। মান নাও। এই, তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? ওই দেখো, জাতির অবস্থা দেখো। কি মনে করো না? তোমার কি আছে? তুমি আমার আর মধুর মাঝখানে কেন দেয়াল হয়ে দাঁড়াচ্ছ? হ্যাঁ। চলে যাও, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বুড়ি পেটে। বাজে কথা বলবে না, আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেতে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বুড়ি পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। হ্যাঁ। তুই যে এত বড় শিয়ানা, হ্যাঁ। আমরা কেউ বুঝতে পারিনি। হ্যাঁ আমি ওই বুঝতে পেরেছি, ওরম বলে আমার বৌদিতে আলাদা করতে বুঝতে? কোনো দিনও পারবে না।
কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই মান তোর ভাগটা ছাড়াবো। এই তুই বাবার টাকা হয় ভাগ দে না তা বৌদি ভাগ দে। মেয়ে বলে ভাবিসটা কি মনটা কি চাই আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওরে এবারে কামড়া বোদা। দাদা আমি জানি না ভাইটা পাগল হাগলে কিছু বোঝে না, এখন যা দেখছি এ তো 7 সিনা আর 1 সিয়ানা। কোলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই মেয়ে বলে ভাবিসটা কি মনটা কি চাই দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা ধরে রান্নাঘরে খাচ্ছে যে হাড়ি চেটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। আরে মধু হ্যাঁ। তো দাদা কি ভাইরাস হলো হ্যাঁ। বাড়ি এসে কার কথা না শুনে ডাক্তার আবার আক্রমণ করছে। হ্যাঁ এ আমি এমনি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আর পাগলা করে দিচ্ছি। মিছে মিছে তোরা কেন করিস বরাবরি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। এই, ওরে এবারে কামড়া বোদা। কামড়াবো দাঁড়া দাদা বলে বিশ্বাস করবে না। আর বাইরে রাধাকুণ্ডে মন্দির আছে, সে রাধাকুণ্ডে মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে, তা ওর মধ্যে হয়েছিল আমি জেনে বসে আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। তুই আর বৌদিতে আলাদা কর দিস, আমি হয় 20 খাবো না তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিছে মিছে তোরা কেন করিস বরাবরি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। কেন করে যাচ্ছে ভুলে দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটাই, আমি তোকে ফোনে কি বলেছিলাম আমার আজ বিডিও অফিসে ভাইটাল মিটিং আছে ভাই, আমার হাতে আর সময় নেই, আমি বিচার করতে পারবো না, আমি এই চললাম। ও পরে শোনো, ও পরে এ চলে গেছে। ইয়া মধু চলে গেছে। ওরা কি বিচার করবে আমাদের? বিচার করে দেয়। এই দুজনে থাকবে? হ্যাঁ তুই ওর কোনো কথা শুনবি না, আমার সঙ্গে চলা আর চলা। তুমি বললে হ্যাঁ আমি তোমাকে মানলাম, আমি তোমার জন্য বাইরে পড়ে আছি তোমাদের মুখে দুপুর অন্ন তুলে দেওয়ার জন্য, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে এত খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মনটা আর ভাইকে বেছে নিয়েছো তাহলে আমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে জীবনের জন্য বিদায় নিলাম। আর তুই যা, ও যেখান থেকে খালি বৌদি মাতে কেন দুটো ভালোবাসার কথা বলে জানা। এ বৌদি রে ও চলে গেছে যাকে, আজ তুই যেমন ছিলাম তেমন থাকবো, তুই আমার সঙ্গে চলা আর চলা। তুমি কি ভাবে কি ছোট লোক কোথাকার? ওরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে বলে বিলে করে মানুষ করেছি, আর আমার দিকে কুড়ো ধরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুমি ওরে তোর দাদা কাজে গিয়েছিল বলে গিয়েছিল গো আমরা তো নিঃসন্তান, আমাদের তো কোনো সন্তান হবে না, তুমি মধুকে সন্তানের মতন করে মানুষ করো, মধুকে দেখো, মায়ের অভাব কোনোদিন বুঝতে দিও না। আর তোর দাদা ফিরে এসে দেখ, আর তোর বোকামির জন্য তোর দাদাকে আমাকে ভুল বুঝে এই বাড়ি ছেড়ে চলে গেছে মধু। আমি তোকে সহ্য করতে পারছি না মধু, তুই চলে যা, তোর দাদাকে ফিরিয়ে নিয়ে আমি তোকে সহ্য করতে পারছি না। তুই আমাকে কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি মা মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কুলিপিটি করে মানুষ করেছো। মায়ের স্নেহ মমতা ভালোবাসা সবকিছু তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, তোমার কথা মতো বাড়ি থেকে চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে আমি কোনোদিনও দাঁড়াবো না। খোকা তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে, তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়। নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ